ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজ ইংলিশ ফর টুডে বইয়ের আমাদের যে পড়াগুলো রয়েছে, যেগুলো আমাদের পড়তে হবে, সেগুলো থেকে কিছু অংশ পড়ব। তো আমাদের এই কিছু অংশের মধ্যে যেগুলো আমরা পড়ব সেগুলো হচ্ছে, আমরা কন্টেন্টসটা একটু দেখি। এখানে রয়েছে লেসন 1, গোয়িং টু এ নিউ স্কুল, পেজ 1। আমরা এই গোয়িং টু নিউ স্কুল এই থেকে আজকে কিছু অংশ পড়ব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। আমাদের প্রথমেই রয়েছে লেসন 1, গোয়িং টু এ নিউ স্কুল। এইটা পড়ার আগে আমরা এই সম্পূর্ণ পৃষ্ঠাটার মধ্যে যে ইংরেজিগুলো রয়েছে, এগুলোর বাংলা শব্দগুলো আমরা একটু দেখে নেব। প্রথমেই যে শব্দগুলো আমাদের এই গোয়িং টু এ নিউ স্কুলের মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে পার্ট 1, একটি নতুন স্কুলে যাওয়া। গোয়িং টু এ নিউ স্কুলের অর্থ হলো একটি নতুন স্কুলে যাওয়া। আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্টস উইল বি এবল টু। পাঠটি সম্পন্ন করার পর, কমপ্লিট অর্থ সম্পন্ন করা, আফটার অর্থ পর, স্টুডেন্ট উইল বি এবল টু। এবল টু অর্থ হলো সক্ষম হওয়া, উইল বি হবে, শিক্ষার্থীরা সক্ষম হবে, রিড পড়তে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে, টেক্সট পাঠ্যসমূহ অর্থাৎ পড়াগুলো বুঝতে। এরপর শব্দটা হলো টক কথা বলতে, অ্যাবাউট সম্পর্কে, পিপল মানুষ, প্লেস স্থানসমূহ, অ্যান্ড ফ্যামিলিয়ার অর্থ হলো পরিচিত, অবজেক্টস অর্থ বস্তু, ইন অর্থ মধ্যে, শর্ট অর্থ সংক্ষিপ্ত, অ্যান্ড সিম্পল শব্দের অর্থ হইল সহজ, সেন্টেন্সেস অর্থ বাক্য, রাইট অর্থ লিখতে, শর্ট অর্থ সংক্ষিপ্ত, প্যারাগ্রাফস অর্থ অনুচ্ছেদ সমূহ। আমরা এই যে বাংলাগুলো পড়লাম, এগুলি দিয়ে এখন আমাদের যেটা পাঠ রয়েছে সেখানে আমরা চলে যাব। কি লেখা আছে এখানে? আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্টস উইল বি এবল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অনুচ্ছেদ বুঝতে এবং পড়তে, টক অ্যাবাউট পিপল মানুষ সম্পর্কে বলতে পারবে, প্লেস স্থান সম্পর্কে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট পরিচিত বস্তু সম্পর্কে, ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স ছোট এবং সহজ বাক্যে, রাইট এ শর্ট প্যাসেজ ছোট্ট একটি অনুচ্ছেদ লিখতে পারবে তারা। এখানে বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফস, একটি ছোট অনুচ্ছেদ লিখো। এ তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। এবার দেখো, এগুলো প্রত্যেকটা অর্থ আমরা এখানে নিচে লিখে দেওয়া আছে, তোমরা পড়ার সুবিধার্থে এগুলো আগে পড়ে নিবে। প্রত্যেকটা শব্দের অর্থ যদি তোমরা আগেই পড়ে নাও, তাহলে তোমাদের প্যাসেজটা বুঝতে সহজ হবে। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ একটি নতুন শহরে তার বাবা মার সাথে গিয়েছে। এর অর্থ হলো তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম অফ ফিল আউট। সে, হি অর্থ সে, একটি নতুন স্কুলে, এ নিউ স্কুল একটি নতুন স্কুলে, ইজ গোয়িং যাচ্ছে, এবং অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম নিউ টিচার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে, তার নতুন শিক্ষক তাকে দিয়েছে। কি দিয়েছে? দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। ফর্মটি আমরা স্কুলে গেলে ভর্তি হওয়ার সময় একটি ফর্ম দেওয়া হয়, সেই ফর্মের কথা বলা হয়েছে, সেই ফর্মের কথাই এখানে বলা হয়েছে। তো আমাদের এই ফর্মটি পূরণ করতে দিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে গিয়েছে।
অ্যান্ড হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছে, দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, তাকে নিচের ফর্মটি পূরণ করতে, ফিল আউট পূরণ করা দিয়েছে। হ্যাজ গিভেন অর্থ দিয়েছে। এবার আমরা পরবর্তী লাইন পড়ি। হিজ টিচার ওয়ান্টস টু নো, হিজ টিচার তার শিক্ষক, হিজ অর্থ তার, টিচার অর্থ শিক্ষক, তার শিক্ষক। ওয়ান্টস টু নো, নো অর্থ জানা, ওয়ান্টস অর্থ চাওয়া, ওয়ান্টস টু নো জানতে চেয়েছে। মোর অ্যাবাউট হিম, মোর অর্থ আরো, মোর অর্থ আরো বেশি, তথ্য বা যে কোনো কিছু আরো বলতে মোর, আরো জানতে চেয়েছে। অ্যাবাউট হিম, অ্যাবাউট অর্থ শব্দের অর্থ হলো সম্বন্ধে বা সম্পর্কে। এখানে কি হলো, তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চেয়েছে। এবার আমরা পরবর্তী লাইন পড়ি। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। রিড অর্থ পড়ো, দ্য ফর্ম এই ফর্মটি পড়ো, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট কি, তরুণ হ্যাজ রিটেন তরুণ লিখেছে, হ্যাজ রিটেন লিখেছে, তরুণ লিখেছে, অ্যাবাউট হিমসেলফ, হিমসেলফ অর্থ তার নিজের সম্পর্কে। তাহলে অর্থটা হলো রিড দ্য ফর্ম, ফর্মটি পড়ো, অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ তার সম্পর্কে কি লিখেছে। এরপর আমরা দেখি সে কি লিখেছে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে সে কি লিখেছে, নাম্বার ওয়ানে লিখেছে, নাম্বার ওয়ানে সে লিখেছে মাই নেম ইজ, মাই নেম ইজ তরুণ চৌধুরী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো ফর্ম পাও তাহলে ওই ফর্মে দেখে নিবে ফর্মে কি কি লিখতে বলা হয়েছে। এখানে ফর্মটিতে তরুণ লিখেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী। এরপর দেখো নাম্বার টু, আই এম 11 years old, আমার বয়স 11 বছর, আমার বয়স 11 বছর। এটা তার পরবর্তীতে 2 নম্বরে লিখেছে। তারপর কি 3 নম্বরে লিখেছে, কি লিখেছে, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches tall, আমার বাদামি চোখ। এরপর আমাদের রয়েছে আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ আছে, আমার কেমন চোখ আছে, বাদামি চোখ, এটা লিখেছে তরুণ। ব্রাউন আইস, ব্রাউন অর্থ বাদামি, ব্রাউন আইস। তারপরে লিখেছে ব্রাউন হেয়ার, বাদামি চুল, অ্যান্ড আই এম 4 feet, আমার উচ্চতা 4 ফুট 3 inches টল, আমি লম্বায় 4 ফুট 3 ইঞ্চি। এরপর কি আছে, নাম্বার 4, আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে খুবই ভালো করি, অর্থাৎ আমার ফুটবল খেলা আমার জানা আছে, অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকতে পারি, ছবি আঁকতে ভালো লাগে। এরপর কি আছে, নাম্বার 5, মাই হবি ইজ, মাই হবি আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং। হবি অর্থ শখ, হবিস আমার শখগুলোর মধ্যে একটা হলো কি, আমার শখ হলো স্টাম্প সংগ্রহ করা, স্টাম্প সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। নাম্বার 6, আই লাইক টু রিড কমিক বুকস, কমিক বুকস অর্থ হলো কমিক বই অর্থাৎ কৌতুকের বই, অ্যান্ড ইট পিনাটস এবং আমি পছন্দ করি পিনাটস, খেতে পছন্দ করি। তারপর নাম্বার 7, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, রিয়েলি অর্থে আসলেই বা সত্যি, আমি সত্যি এনি কাইন্ডস কোনো ধরনের বা কোনো প্রকারের, ডোন্ট লাইক পছন্দ করি না, আমি পছন্দ করি না, এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস কোনো প্রকারের বা কোনো ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করি না। এই ছিল আমাদের
পৃষ্ঠা নং 1-এর পড়াগুলো। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীতে যারা এখনো বই পাওনি তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো তোমরা যদি ভালো মনে করো তাহলে এখান থেকেই পড়তে পারবে যতদিন না বই পাওয়া যায়। তো আমরা এই গোয়িং টু এ নিউ স্কুল এই লেসনটা আজকে শেষ করলাম, এবং এই যে তরুণ যে 7টা তথ্য দিয়েছে এগুলো তোমরাও নিজেদের মতো করে, সে ফুটবল খেলতে পছন্দ করে, তুমি যদি গার্ডেনিং পছন্দ করো লিখবে, তুমি যদি মনে করো ড্রয়িং পছন্দ না করে সিঙ্গিং লিখতে পারো, তোমার চুল কালো হলে কালো লিখতে পারো, চোখ সাদা হলে সাদা বাদামি বা হলে বাদামি লিখতে পারো, তোমার বয়সটা পাল্টে তোমরা লিখতে পারো। এই তথ্যগুলো তোমরা নিজেদের মতো করে লিখবে। আশা করি আজকের মতো এখানেই তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।